ওয়েলকাম ব্যাক টু সাবলাইম লার্নিং। আজকে থাকছে ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের আনসার। ভিডিওটি মূলত ইংরেজি বিষয়ের। তোমাদের ইংরেজি সাবজেক্টের শিক্ষা পোর্টালে অর্থাৎ বোর্ড থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেটি প্রথম যে অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে সেটি দেওয়া হয়েছে তোমাদের ওয়াল অ্যাবাউট এ ডগ। এই যে গল্পটা, এই গল্পটা থেকে একটা প্যাসেজ তোমাদের জন্য তুলে দেওয়া হয়েছে এবং সেই প্যাসেজ থেকে তোমাদের স্টেটমেন্ট এবং রিজন দেওয়া হয়েছে। তোমাদের সেই অনুযায়ী টেবিলটাকে পূর্ণ করতে হবে। প্রথম যেটা রিজন দিয়েছে, দ্য কন্ডাক্টর নোটিস দ্য পিকনিজ ডগ, এর স্টেটমেন্টে কি হবে? ট্রাবল কেম আপ। পরেরটা, দ্য কন্ডাক্টর হ্যাড গ্রিভেন্স এগেনস্ট দ্য প্যাসেঞ্জার্স, এই স্টেটমেন্টের রিজন অর্থাৎ কারণটা কি হবে? দ্য কন্ডাক্টর শিভার্ড অ্যাট দ্য ডোর ইন দ্য বিটার কোল্ড হোয়াইল দ্য প্যাসেঞ্জার্স স্যাট ইনসাইড কমফোর্টেবলি, অর্থাৎ যখন যাত্রীরা বাসের মধ্যে খুব আরামে বসেছিল তখন কন্ডাক্টরকে দরজার সামনে ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এটাই হচ্ছে তার গ্রিভেন্স অর্থাৎ রাগের কারণ। দ্য ওম্যান ডিড নট ওয়ান্ট টু গো টু অন দ্য টপ অফ দ্য বাস, কেন যেতে চেয়েছিল না? মহিলাটি কেন বাসের উপরে যেতে চেয়েছিল না? তার উত্তরটা, দ্য কোল্ড ওয়েদার উড কিল হার, অর্থাৎ যে ঠান্ডা যে আবহাওয়াটা ছিল সে আবহাওয়াটা তাকে মেরে ফেলতে পারে, এই কারণে বা ঠান্ডা আবহাওয়াতে সে মারা যাবে, এই কারণে সে উপরে যেতে চায়নি। পরে, দ্য ওম্যান নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টরস অর্ডার, এইটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে, তোমাদের টেক্সটে দেখো দেওয়া আছে আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ কাইন্ড, এখানে দেওয়া আছে। তো আমরা এটাকে নিজের মতো করে বলবো যে হোয়েন দ্য কন্ডাক্টর সেড দ্য ওম্যান to take the dog out, the woman replied that she should certainly do nothing of kind and also said that he অর্থাৎ the conductor could take her name and address and had evidently accepted the challenge। এইটুকু আমাদের লিখতে হবে, তবে এইটুকের আনসারটা পূর্ণ হবে। এরপরে তোমাদের অ্যাক্টিভিটি 2তে দিয়েছে ন্যারেশন চেঞ্জ। প্রথমেরটা হবে, দ্য বয়েজ দ্য লিটল বয়েজ টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দে উড নট প্লে উইথ হিম। 2 নম্বর, দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার that day she was preparing a clay model for her, বলতে her daughter, ব্র্যাকেটের মধ্যে লিখে দেব। পরে অ্যাক্টিভিটি 3তে তোমাদের বলা হয়েছে ভয়েস চেঞ্জ করতে। প্রথমেরটা উত্তর হবে, the door of the abandoned house is knocked by the traveler। তারপরে 3 নম্বর হবে, the culprits confessed his guilt, এটার আনসার হবে his guilt was confessed by the culprit। তোমাদের প্রথমে একটা প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজটাকে তোমাদেরকে যত্ন সহকারে পড়তে বলেছে এবং সেই প্যাসেজটাকে ফলো করে কোশ্চেনের আনসারগুলো করতে বলেছে। তো তোমাদের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা আছে এ ডে ইন দ্য জু, এই যে গল্পটা, এই গল্পটা থেকে ওই প্যাসেজটার অর্থটাকে আমি আগে বলার চেষ্টা করছি এবং তারপরে তোমাদের আনসারগুলো করলে অনেকটা সুবিধা হবে। তো প্রথমে বলেছে দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, বলছে গড়পড়তা যে চিড়িয়াখানার দিন, সে চিড়িয়াখানার দিন শুরু হয় ঠিক ভোরবেলার আগে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়েলো, মানে
আকাশটা কি হয়, রঞ্জিত হয়ে ওঠে। এখানে টিংড মানে হচ্ছে রঞ্জিত হয়ে ওঠা। আকাশটা সামান্যভাবে রঞ্জিত হয়ে ওঠে উইথ ইয়েলো, ইয়েলো বলতে এখানে হলুদ আভা ইঙ্গিত করা হয়েছে। আকাশ হলুদ আভায় রঞ্জিত হয়ে ওঠে। হোয়েন ইউ আর অ্যাওকেন বাই দ্য বার্ড সং, যখন তুমি পাখির গানে জেগে উঠবে তখন এই বিষয়টা দেখতে পাবে। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে রবিন পাখির গান গাওয়া। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোয়ার্স ক্রাইজ অফ দ্য টুরাকজ, বলছে যে তুমি শুনবে, কি শুনবে, যে টুরাকসের কর্কশ মধুর এবং গম্ভীর আওয়াজ। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাক বার্ড, এবং একটা আনন্দমুখর ব্ল্যাক বার্ডের আওয়াজ বা গান। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, যখন তার গান শেষ হয় বা তার গানের শেষে দ্য হোয়াইট হিডেড থ্রাস ব্রাস্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই, কি করে, হোয়াইট হিডেড অর্থাৎ সাদা মাথাওয়ালা যে থ্রাস পাখি, সে থ্রাস পাখি কি করে, উত্তেজিত হয়ে কান্নায় ফেটে পড়বে বা কান্নায় ফেটে পড়ে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, অর্থাৎ উঠোনে বা চত্বরের দিকে তাকালে দেখতে পাবে কি, তাকালে ওয়ান দ্য ভেলভেট গ্রিন লজ, গ্রিন লঞ্চ মানে হচ্ছে ভেলভেট মানে হচ্ছে মখমলের মতো বা মসলিন, মসলিন যে সবুজ, লঞ্চ বলতে এখানে ঘাসের যে ভূমি বা ঘাসুড়ে ভূমি এটাকে ইঙ্গিত করা হয়েছে। তো ঘাসুড়ে ভূমিতে ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, একদল উৎসুক, পিহেন্স মানে হচ্ছে ময়ূরী। পিহেন কি করছে, দেখতে পাবে যে সার্চিং দ্য ডিউই গ্রাস, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন ঘাসে যেন কিছু একটা খুঁজছে, এটা দেখতে পাবে। এ মেল পিহেন, একটা পুরুষ ময়ূর, ইজ ডান্সিং, নাচ করছে। হিজ বার্নিশ টেল রেজড লাইক দ্য ফাউন্টেন ইন দ্য সানলাইট, রোদের মাঝে ফোয়ারার মতো চকমকে পেখম তুলে নাচ করছে। এবার আমরা অ্যাক্টিভিটি আনসারের দিকে দেখব। অ্যাক্টিভিটি 1টা বলা হয়েছে রাইট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়িং বার্ডস, বলছে নিচে পাখি দেওয়া আছে, সেই পাখিগুলোর অ্যাক্টিভিটিসগুলো অর্থাৎ পাখিগুলো কি কাজ করছে সেটা এখানে বলা হয়েছে, জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে কি বলা হয়েছে, হোয়াইট হিডেড থ্রাশ, সাদা পাখিওয়ালা থ্রাশ। থ্রাশ পাখি কি করবে, আমরা উত্তরটা লিখব, জাস্ট তোমাদের লাইনটা লেখা আছে, অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ দ্য হোয়াইট হিডেড থ্রাশ ব্রাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, এইটুকু আমরা লিখব। পরেরটা গ্রুপ অফ পিহেন্স, গ্রুপ অফ পিহেন্স কি করবে সেইটা আমরা লিখব। গ্রুপ অফ পিহেন্স কি করছে, ইন দ্য আর্লি মর্নিং অন দ্য ভেলভেট গ্রিন লঞ্চ group of an earnest group of peahens searching something in the dewy grass, অর্থাৎ একেবারে সকালে মখমলের মতো সবুজ ঘাসুরে জমিতে ময়ূরীরা শিশির ভেজা ঘাসে যেন কিছু খুঁজছে। পরে এ মেল পিহেন, মেল পিহেন কি করছে, একদম লাস্ট লাইনটা দেখে দেখে লিখতে হবে। এ মেল পিহেন ইজ ডান্সিং হিজ বার্নিশ টেল রেজড লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট, এটা হবে আনসার। এরপরে তোমাদের অ্যাক্টিভিটি 2 বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রপার যে ওয়ার্ডটা হবে বা বিকল্পটা হবে অর্থাৎ ভার্ব মানে অক্সিলারি ভার্বটা হবে, সেই অক্সিলারি ভার্বটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমেরটা বলেছে হি, তারপরে অ্যাম অথবা উইল অথবা ইজ অ্যারাইভ হিয়ার বাই টুমোরো। টুমোরো মানে কি, টুমোরো মানে ফিউচারকে ইন্ডিকেট করছে, আর এখানে ফিউচার অক্সিলারি কোনটা, জাস্ট উইল, ফিউচার উইলটা হচ্ছে আমরা ফিউচার অক্সিলারি, ফলে আমরা এখানে উত্তরটা কি করব, হি উইল অ্যারাইভ হিয়ার বাই টুমোরো। পরেরটা দেখো সি, তারপরে ইজ অথবা হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন স্টাডিং সিন্স মর্নিং। আমরা জানি এটা পারফেক্ট কন্টিনিউয়াসে আছে সিন্স মর্নিং, তার মানে এইটা কি হবে, এইটা হবে আমাদের, আমরা জানি যে ইজ হবে না, ইজ বিন হয় না,
সাধারণত হ্যাজ বা হ্যাবের পরে বিন বসে, তাহলে সি এর পরে আমরা জানি হ্যাজ বসবে, তাই এখানে আনসারটা কী হবে? সি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। নাম্বার সি, দে হ্যাভ, এ হ্যাবের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে অপশানটা দেওয়া আছে দেখো, কাম, কেম, কামস, তোর উত্তরটা কী হবে? কাম। দে হ্যাভ কাম ফ্রম ফার। অ্যাক্টিভিটি 3 কি বলেছে? রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য রিডিং নিউজ পেপার, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এটা তোমাদের 100 ওয়ার্ডসে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার সম্পর্কে লিখতে বলেছে। আমি যেভাবে লিখেছি লেটারটা, প্রথমে তোমাদের অবশ্যই নিজেদের তোমরা অ্যাড্রেসটা দেবে উইথ ডেট, অর্থাৎ তারিখ সহ নিজেদের অ্যাড্রেসটা লিখবে, একদম খাতার ডান দিকে লিখবে, আর চেষ্টা করবে একটা পেজের মধ্যে এই লেটারটা লেখার। আমি যেভাবে লিখেছি, মাই ডিয়ার তপু, আমার প্রিয় তপু, আই হোপ, আমি আশা করি, ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন, তোমরা সকলে সুস্থ আছো। আই অ্যাম রাইটিং দিস লেটার টু ইনফর্ম ইউ, আমি আজকের এই চিঠিটা লিখছি তোমাকে এটা জানাতে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, মানে সংবাদপত্র পড়ার যে গুরুত্বপূর্ণ বা সংবাদপত্র পড়ার যে গুরুত্ব, সেই গুরুত্বগুলি কী কী সেই বিষয়ে জানানোর জন্য। ইফ ইউ রিড নিউজ পেপার এভরিডে, যদি তুমি প্রত্যেক দিন নিউজ পেপার পড়ো, ইট উইল এনরিচ ইউর নলেজ, এটা তোমার নলেজকে কী করবে? প্রসিদ্ধ করবে, নলেজকে বাড়িয়ে তুলবে। ঠিক তারপরে দেখো আমি লিখেছি, লেটস সি, চলো দেখি, দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, মানে সংবাদপত্র পড়ার কী কী বেনিফিটস, কী কী সুবিধা, চলো এবার সেইটা দেখি। ইট ইজ এ গুড হ্যাবিট, এটা একটা সুন্দর অভ্যাস, দ্যাট ক্যান প্রোভাইড আ গ্রেট সেন্স অফ এডুকেশনাল ভ্যালু, যেটা আমাদেরকে প্রোভাইড করে, যেটা আমাদেরকে জানান দেয় বা জানিয়ে দেয়, বা যেটা আমাদেরকে দেয়, কি দেয়? যে এডুকেশনাল ভ্যালু, অর্থাৎ শিক্ষার মূল্য, মানে মহৎ শিক্ষার মূল্য, এটা আমাদেরকে কিন্তু দেয়। এবং এর মাধ্যমে আমাদের একটা রিডিং যে হ্যাবিট, সেই হ্যাবিটটাও কিন্তু আমাদের তৈরি হয়। এই লাইনটাও তোমরা লিখতে পারো। ইট ক্যারিজ ইনফরমেশান অ্যাবাউট পলিটিক্স, ইকোনমি, ট্রেড, স্পোর্টস, কমার্স, বিজনেস অ্যান্ড এন্টারটেন। এটা কি করে? এটা আমাদেরকে পলিটিক্স, ইকোনমিক্স, ট্রেড, স্পোর্টস, কমার্স, বিজনেস, এন্টারটেন, এই সমস্ত বিভিন্ন বিষয়ের ইনফরমেশান বহন করে। ইট উইল নট জাস্ট ইমপ্রুভ ইউর জেনারেল নলেজ, এটা কেবলমাত্র তোমার জেনারেল নলেজকেই কী করে না? ইমপ্রুভ করে না, কী করে? তার সঙ্গে সঙ্গে, বাট লাইকওয়াইজ ইমপ্রুভ ইউর ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড ভোকাবুলারি, এটা তোমাকে তোমার ল্যাঙ্গুয়েজ যে স্কিল, অর্থাৎ কথা বলার যে স্কিল, এবং তোমার ভোকাবুলারি, অর্থাৎ তোমার যে শব্দ যে ভাণ্ডার, সেই শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে। অর্থাৎ আমাদের কথোপকথনে অনেক নতুন নতুন শব্দের আমরা শব্দ জানতে পারি, এবং সেই শব্দগুলোকে আমরা প্রতিদিনের কমিউনিকেশানে আমরা ইউজ করতে পারি, যার ফলে সেই কথোপকথনগুলো অনেকটা শ্রুতিমধুর হয়ে ওঠে। ঠিক এরপরে বলছে, ইট ক্যারি দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, এখানে ইট ক্যারিজ দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড হবে, তো এটা কি করে? এটা সমগ্র বিশ্বের খবর বহন করে। ইট ওয়াইডেন্স দ্য স্কোপ অফ ইউর নলেজ, এটা কি করে? এটা বিস্তৃত করে বা প্রসারিত করে। কি? ইউর স্কোপ অফ নলেজ, স্কোপ অফ ইউর নলেজ মানে কি? তোমার জ্ঞানের যে সুযোগ বা তোমার জ্ঞানের যে পাল্লা বা প্রসার বা পরিধি, সেটাকে কি করে? সেটাকে আরও প্রসারিত করে। অ্যান্ড থাস ওয়াইডেন্স ইউর আউটলুক, এবং এভাবে তোমার আউটলুকটাকে কি করে? প্রসারিত করে। দ্যাট ইজ ওয়াল ফর টুডে, আজকে এই পর্যন্তই। ওয়ান্স কাম টু মাই হোম, একবার আমাদের বাড়িতে এসো। আই উইল টেল ইউ অ্যাবাউট দিস ইন ডিটেলস, আমি তোমাকে এই বিষয়ে একদম ডিটেলসে বলবো, যেহেতু আমরা একটা আমাদের ওয়ার্ড লিমিটেশন আছে, তার জন্য আমরা রেখে দিলাম। এরপর আমরা লাস্ট শেষ করব কি বলে, কনভে মাই সালাম টু মাই আঙ্কেল অ্যান্ড আন্ট, মানে আঙ্কেল এবং আন্টকে আমার ভালোবাসা জানিও। অ্যান্ড লাভস টু ইয়ঙ্গার্স, এবং ছোটোদেরকে আমার স্নেহ ভালোবাসা জানিও। এরপর আমরা কি লিখব? ইয়োর্স লাভিং ফ্রেন্ড দিয়ে আমি একটা নাম দিয়েছি শাহবাজ, তারপরে তোমরা যাকে পাঠাচ্ছ তার ঠিকানা দিতে হবে, টু বলে তার নামটা অবশ্যই উল্লেখ করতে হবে, এবং তার ঠিকানাটা ঠিক যেভাবে লিখতে হয়, ঠিকানা উইথ পিনকোড সমস্ত কিছু ঠিকভাবে ঠিকানাটা লিখতে হবে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের আনসার। আমি আশা করব লেটারটা থেকে তোমরা অনেকটা উপকৃত হয়েছে। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের এই লেটারটা তোমরা তোমাদের খাতাতে লিখতে পারো, বা নিজেরা এখান থেকে অনুকরণ করে তোমরা নিজেদের মতো করে ভাষা দিয়ে সাজিয়ে লিখতে পারো।
ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটাকে সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। ধন্যবাদ। অ্যাক্টিভিটি টাস্ক, এই টাস্কটা তোমাদের ওয়াল সামার ইন এ ডে, এই যে গল্পটা, এই গল্পটার জাস্ট কয়েকটা লাইন তোমাদের তুলে দিয়েছে এবং সেখান থেকে কিছু প্রশ্ন করেছে। তো চলো আমরা আনসারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো তোমাদের প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। কি দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে? তোমাদের যতটুকু টেক্সট তুলে দিয়েছে ঠিক সেই অংশগুলো থেকে ইনফরমেশান নিয়ে। প্রথম 1 নম্বরটা দেখো তোমাদের কি বলছে, দ্য চিলড্রেন হ্যাড বিন অনলি, মানে শিশুরা ছিল কেবলমাত্র। দেখো এটা একদম তোমাদের প্রথম লাইনে একদম শেষের দিকে লেখা আছে। দেখো দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last come out। তাহলে আমরা কি বলবো? only 2 years old when the sun last came out। এর পরের প্রশ্নটা দেখো 2 নম্বরটা, when the sun last come out the children, যখন শেষবারের মতো সূর্য উঠেছিল তখন শিশুরা। কি বলেছে? দ্য চিলড্রেন। তাহলে চিলড্রেন কি হবে? দ্য চিলড্রেন had been only 2 years old। জাস্ট কি লিখবো? had been only 2 years old। নেক্সট দেখো তোমাদের 3 নম্বর যেটা, সেটা হচ্ছে দ্য চিলড্রেন হ্যাড ফরগটেন দ্য, মানে চিলড্রেনরা ভুলে গিয়েছিল, শিশুরা ভুলে গিয়েছিল কি? ফরগটেন দ্য। দেখো তোমাদের একদম লেখা আছে 2 নম্বর লাইনে মাঝামাঝি দিকে। কি হবে? দ্য চিলড্রেন ফরগটেন দা, দেখো ফরগটেন দা বলে লেখা আছে। কি হবে? দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, বা আমরা ইটের জায়গাতে দ্য সান বলতে পারি। এবার নেক্সট দেখো তোমাদের কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে দেওয়া যে ভার্বগুলো আছে তার সেগুলো নিয়ে তোমাদের কি করতে হবে? শূন্যস্থানটা পূরণ করতে হবে। ওই 3টে করে দেওয়া আছে, 3টের মধ্যে যে কোনো একটা তোমাদের বসাতে হবে, একটাই তোমাদের ঠিক হবে। তাহলে উত্তরটা এরকম হবে, তোমরা মিলিয়ে নাও। হোয়েন হি স এ স্টার শুটিং অ্যাক্রস দ্য স্কাই হি ব্রিথড আ প্রেয়ার। এটা হবে তোমাদের আনসার। এরপরে তোমাদের 3 নম্বরটা যেটা বলেছে সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ আ কুরিয়ার সার্ভিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস এনকোয়ারিং about the delivery of a precious parcel to your home। মানে কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে 100 শব্দের মধ্যে একটা লেটার লিখতে বলা হয়েছে। বিষয়টা হচ্ছে যে, বিষয়টা ভালো করে মনে রাখবে, বিষয়টা তোমাদের চিঠিতে গিয়ে কিন্তু কাজে লাগবে। বিষয়টা কি? এনকোয়ারিং অ্যাবাউট দ্য ডেলিভারি অফ আ প্রিসিয়াস পার্সেল টু ইয়োর হোম, মানে তোমার বাড়িতে একটা মূল্যবান পার্সেল পোস্ট মানে ডেলিভার হওয়া নিয়ে কিছু এনকোয়ারি করা, মানে কিছু ইনফরমেশান নিয়ে সেটাকে ইনকোয়ারি করা, মানে খোঁজ করা নিয়ে কিন্তু তোমাকে একটা চিঠি লিখতে বলা হয়েছে। এটা একটা অফিসিয়াল লেটার। সো আমরা লেটারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এবং দেখো তোমাদের চিঠিটা তোমরা এভাবে লিখতে শুরু করবে। প্রথমে যেহেতু এটা একটা অফিসিয়াল লেটার, প্রথমে তোমাকে দিতে হবে টু, তারপরে দ্য ম্যানেজার MS কুরিয়ার সার্ভিস, মানে তোমার কুরিয়ার সার্ভিসের নামটা তোমাকে লিখতে হবে। ঠিক এরপরে তোমরা একটা ঠিকানা দেবে। ঠিকানাটা অবশ্যই হতে হবে তোমার পার্শ্ববর্তী কোনো কুরিয়ার সার্ভিসের ঠিকানা, তাহলে বেশি ভালো হয়। যেহেতু বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, যদি তুমি একটা চিঠি পরীক্ষাতে নম্বর পাওয়ার জন্য বা তুমি শেখার জন্য লিখছো বা তোমার কোনো পারপাসের জন্য লিখছো, যেহেতু এটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, তাই তোমরা ঠিকানাটা চেষ্টা করবে তোমার পার্শ্ববর্তী কুরিয়ার সার্ভিসে দেওয়ার। আর যদি রিয়েল লাইফের সঙ্গে মিল থাকতো তাহলে তুমি যে কুরিয়ার সার্ভিস থেকে নিয়েছো তার যেটা ঠিকানা তোমাকে সেটাই দিতে হতো। এবার সাবজেক্ট তুমি কিন্তু প্রশ্নে পড়ে ফেলেছো। সাবজেক্টটা কি আছে? এনকোয়ারিং অ্যাবাউট দ্য ডেলিভারি অফ আ প্রিসিয়াস পার্সেল। যদিও আমার এখানে লাইনটা একটু বাঁকা হয়েছে, তোমরা একটু কনসিডার করে নেবে। এবার তুমি লিখবে কি? ডিয়ার স্যার অর ম্যাডাম বলে তোমরা শুরু করবে। কেন ডিয়ার স্যার বা ম্যাডাম বলে শুরু করবে? কেননা কুরিয়ার সার্ভিসের যে ম্যানেজার তিনি স্যার না ম্যাডাম, তুমি কনফার্ম নও, তুমি শিওর নও, তাই তুমি এইভাবে লিখবে। নেক্সট দেখো, তুমি এইভাবে লিখতে শুরু করবে, আই এম ভেরি সরি টু ইনফর্ম ইউ দ্যাট আ প্রিসিয়াস পার্সেল অ্যাড্রেস টু মি। বলছে আমি খুব দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে একটা মূল্যবান পার্সেল অ্যাড্রেস টু মি, মানে আমার একটা মূল্যবান পার্সেল বা আমার কাছে পৌঁছানোর মতো একটা মূল্যবান পার্সেল এগ্রিড টু ডেলিভার্ড বাই 10/7/2020, মানে যেটা 10/7/2020 সালে আমার কাছে ডেলিভার হওয়ার কথা ছিল।
মানে তোমরা এখানে ডেটটা তোমাদের নিজের মতো একটু বাড়িয়ে দেবে তোমাদের ইচ্ছা মতো। বাট দ্য পার্সেল হ্যাভ নট ইয়েট রিচড মি, কিন্তু সেই পার্সেলটা এখনও আমার কাছে পৌঁছায়নি। এটা ফুল স্টপ না দিয়ে তোমরা চেষ্টা করবে বাটটাকে দিয়ে পুরো বাক্যটা করার। এরপর তোমরা এই লাইনটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট সাম ডেজ আর রিমেনিং ফর ডেলিভার দ্য লেটার, মাত্র কিছুদিন বাকি আছে চিঠিটা মানে পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য আমার কাছে। দিস কজিং আ গ্রেট ডিল অফ ইনকনভেনিয়েন্স অ্যান্ড অ্যাংজাইটি, বলছে এই বিষয়টা আমাকে খুব চিন্তা বা উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে বা দাঁড়িয়েছে। এবার ঠিক এরপরে তুমি প্যারাটা চেঞ্জ করে বলবে ইন দিস ক্রিটিক্যাল সিচুয়েশান, এই সংকটকালীন পরিস্থিতিতে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু লুক ইনটু দ্য ম্যাটার, এখানে ম্যাটার হবে MATTER, ম্যাটার বানানটা MATTER, ম্যাটার। লুক ইনটু দ্য ম্যাটার মানে বিষয়টাকে দেখাশোনা করার জন্য, সিনসিয়ারলি, খুব আগ্রহের সহিত। বিকজ, কারণ, দিস পার্সেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি, কেননা এই যে পার্সেলটা আমার কাছে খুব মূল্যবান একটা পার্সেল। সিন্স আই ট্রাস্ট ইউ, যেহেতু আপনার প্রতি আমার একটা বিশ্বাস আছে, আই হোপ, আমি আশা করি, ইউ উইল মেক এভরি এফোর্ট, আপনি সমস্ত রকম প্রচেষ্টা করবেন, টু ডেলিভার দ্য পার্সেল, এই পার্সেলটাকে, টু মাই হোম, আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য, অ্যাজ ডিজায়ার্ড, যে টাইমে আশা করা হচ্ছে বা যে টাইমটাতে পার্সেলটা আমার কাছে পৌঁছানোর কথা, সেই টাইমটাতে পৌঁছে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। যেহেতু অনেক লেট হয়ে গেছে পৌঁছাতে, তাই তুমি একটা ডেট উল্লেখ করে দিচ্ছ, বা তুমি ডেট না দিলেও হবে। এরপর দেখো তুমি বলতে পারো যে ইয়োর্স সিনসিয়ারলি বা ইয়োর্স ফেথফুলি, আমি এখানে ফেথফুলি লিখেছি, তবে একটু কমা দেবে, দিয়ে লিখবে তোমার নামটা, এখানে আমি নিজের নামটা লিখেছি। এরপরে তোমাকে ঠিক বাম দিকে যে জায়গাতে দেওয়া আছে দেখো নিজের ঠিকানা, একটু ছেড়ে দিয়ে তোমরা নিজের ঠিকানাটা লিখবে। তো এই ছিল তোমাদের লেটারটা। আমি তোমাদেরকে লেটারটা একটা স্যাম্পল লেটার দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করলাম। তোমরা এই ফরম্যাটটাতে বেশ করে বা এই রকমভাবে তোমরা নিজেরা লেটারটাকে লেখো। যদি তোমাদের জন্য আবারও অ্যাক্টিভিটি টাস্ক দেয়, অবশ্যই আমরা তোমাদের সঙ্গে চেষ্টা করব অ্যাক্টিভিটি টাস্কের আনসারগুলো শেয়ার করার। আমরা চেষ্টা করব তোমাদের সঙ্গে বেশ কয়েকটা সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্কের আনসার দেওয়ার। সো আমাদের চ্যানেলের সঙ্গে আপডেটেড থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।